বাগেরহাটে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলমের বিরুদ্ধে পদবঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার বাগেরহাট প্রেস ক্লাবে সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ আবুল কালাম আজাদ বুলু লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে জানানো হয়, কেন্দ্রের নির্দেশে বাগেরহাট জেলার সকল কমিটির স্থগিত করা হয়েছে। কেন্দ্রের নিয়ম নীতির তোয়াক্কা না করে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলম তার নিজের লোকজন দিয়ে একটি সদর উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। যে কমিটি কোনো রকম বাতিল না করে আগে যারা ছিল তাদের কাউকে না রেখে তার খামখেয়ালির মতো আরও কয়েকটি কমিটি করেছেন। এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কমিটিকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করেন। এ সময় পৌর বিএনপির সাবেক সভাপতি শাহেদ আলী রবি, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক ও বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্দেশকে অমান্য করে অসাংগঠনিকভাবে গত 16/11/2024 তারিখ সদর উপজেলা বিএনপি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। উক্ত কমিটিতে সদস্য সচিব হিসাবে আমাকে এবং 17 বছর ধরে যারা দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, হামলা মামলা শিকার হয়েছেন, তাদের বাদ দিয়ে কমিটি দেওয়া হয়েছে। প্রকাশিত এই কমিটির বিষয়ে বাগেরহাট জেলা এবং সদর উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অধিকাংশ নেতা কর্মী বিস্মিত হতবাক হয়েছেন। দীপু নূর, বর্তমান টেলিভিশন নিউজ ডেস্ক। বর্তমান টেলিভিশন, যুগের সাথে পরিবর্তন।